লক্ষ্মীপুরের রামগতি শান্ত একটি উপকূলীয় উপজেলা, কিন্তু আজ সেখানে ঘটে গেল এমন একটি ঘটনা যা স্থানীয় মানুষদের মধ্যে তৈরি করেছে চরম উত্তেজনা। বদ্দারহাট লঞ্চঘাটে সকাল থেকেই নাকি চলছিল চাঁদা তোলার ধুম, আর ঠিক দুপুরে কোস্টগার্ডের চোখে পড়ে সন্দেহজনক কয়েকজন যুবককে। পরে জানা যায় তাদের মধ্যে একজন রামগতি রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন। মঙ্গলবার সকাল 11টা আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাটে যাতায়াত করা যাত্রীরা অভিযোগ করেন, ঘাটে নামতে হলে দিতে হচ্ছে চাঁদা। এই খবর দ্রুতই পৌঁছে যায় কোস্টগার্ডের কাছে। তারা তৎক্ষণাৎ অভিযান চালায়। ফলাফল, নয়নের সাথে আটক হয় আরও 2 যুবক, আহাদ এবং ইকবাল হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় রসিদ বই, আদায় তালিকা। কিন্তু কোস্টগার্ড কোনো বৈধ ইজারার কাগজপত্র তাদের কাছ থেকে পায়নি। কোস্টগার্ড কমান্ডার শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে 3 জনকে আটক করেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশ বলছে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর লঞ্চঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, এই চাঁদাবাজির কারণে প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছিলাম। আজকের এই অভিযান অনেককে স্বস্তি দিয়েছে, কিন্তু সামনে কি ঘটবে? নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে কি মামলা হবে? কোস্টগার্ড কি আরও নাম প্রকাশ করবে? সব প্রশ্নের উত্তর সময় দেবে। আপনি কি মনে করেন, লঞ্চঘাটে বছরের পর বছর যে চাঁদাবাজি চলে আসছে তার স্থায়ী সমাধান হবে? নিচে কমেন্টে আপনার মতামত দিন। এই ধরনের ব্রেকিং নিউজ সবচেয়ে আগে পেতে লাইক দিন, শেয়ার করুন এবং প্রবাহ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।